সারা পৃথিবীর সবথেকে পুরনো শহরগুলির মধ্যে অন্যতম এই বেনারস। কিন্তু আমাদের হিন্দু পুরাণ মতে বেনারসের সৃষ্টিকর্তা স্বয়ং ভোলানাথ। মা গঙ্গার তীরে অবস্থিত হিন্দু ধর্মের 7টি পবিত্র শহরের মধ্যে অন্যতম এই বেনারস, যা বারাণসী বা কাশী নামেও খ্যাত। ভৌগোলিক চিত্র অনুসারে বেনারস অবস্থিত আমাদের প্রিয় ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে। চলুন আজ তাহলে ঘুরে দেখি মহাদেবের নিজ হাতে সৃষ্ট এই পবিত্র শহরটাকে। হর হর মহাদেব। তা এখন আমরা আছি বারাণসীতে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আছি। তা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এক রাত দুদিনে বারাণসীতে এসে কিভাবে আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে পারবেন, মন্দিরের সম্বন্ধে সমস্ত তথ্য যা যা আমি কি জানি, আর এই বেনারসের খুঁটিনাটি এখান থেকে কোথায় কোথায় সাইট সিইংয়ে যেতে পারবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখবেন, ভালো লাগবে। বারাণসী আসার সময় চেষ্টা করবেন এমন ট্রেন ধরার যা সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে আমাদের কলকাতার মেন স্টেশন থেকে ছেড়ে সকাল সকাল বারাণসী স্টেশনে পৌঁছে দেয়। যেই রকম বিভূতি এক্সপ্রেস, ডুন এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল। এর মধ্যে বিভূতি এক্সপ্রেস কাশী, বারাণসী স্টেশন আর বেনারস এই 3টে স্টেশনেই থামে। এই 3টে স্টেশন থেকে বারাণসীতে পৌঁছানো যায়। এই 3টে এক্সপ্রেসের স্লিপার 3A, 2A, 1A বা 3E ভাড়া আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। তা আমরা স্টেশন থেকে বেরোলাম। অনেক তো টোটোওয়ালা চেপে ধরেছে যে 150 টাকা, 120 টাকায় গরুলিয়া চৌরাহা নামিয়ে দেব। তা বেনারস একটা সিটি, এইরকম কোনোদিনও হয় না যে লোকাল মানুষের জন্য অটো নেই। তা আমরা এই একটা টোটো নিয়েছি, এটা শেয়ারের টোটো। এখানে আমাদের পড়ছে 30 টাকা করে পার হেড। এবার আপনারা এই দেখুন, এই যে ব্রিজের এই পাশে আছে রেল ধাবা, এটা কি অধিকারক বারাণসী পীঠ, এই যেটা আছে এর সামনে থেকেই শেয়ার এই টোটোগুলো পাওয়া যায়। দুজনে গেলে যারা অনেকজন মেম্বার আছে তাদের জন্য রিজার্ভটা বেটার, কিন্তু দুজন গেলে আমরা শেয়ার যাওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো। এই বারাণসী স্টেশন আর বারাণসীর অটো রেখে সামনে এগুলো হচ্ছে অটো স্ট্যান্ড। স্টেশনের বাইরে টিফিন করার জন্য প্রচুর খাবারও আছে, খাবারের স্টল আছে। ওই স্টেশন থেকে বেরিয়ে এইবারেও এই ব্রিজের তলায় প্রচুর খাবার আছে। পিছনে দেখুন, এটা বারাণসী বাস স্ট্যান্ড। এগুলো ব্রিজের ওই পার থেকে এলাম, এসে ইউটার্ন মারলাম, ইউটার্ন মেরে আবার ওই পারে যাচ্ছি। আর এইটা বেনারসের বাস স্ট্যান্ড। দেখুন এখানে যত অটো আছে, বারাণসী বদলাপুর। আমাদের গোধুলিয়া চক ছাড়বে বলে গোধুলিয়া চক থেকে 200 মিটার আগে ছেড়ে দিয়েছে। এবার এই যে রাস্তাটা, নয় আপনাকে প্যাডেল যেতে হবে, নয় আপনাকে রিক্সা ভাড়া করতে হবে। কিন্তু মনে রাখবেন যে এই যে রাস্তাটা এতটাই বিজি রাস্তা,
আপনি যদি রিক্সা নিয়ে যান তাহলে রিক্সা যতটা সময় যাবে আপনি তার থেকে হেঁটে আগে বেরিয়ে যাবেন। এই তো গোধুলিয়া চৌরাহা হচ্ছে এইখানটায়, এই যে এইটা গোধুলিয়া চৌরাহা, আমরা আছি এইখানটায়, এখান থেকে এইটুকু। আর ঠিক করছি যে আমরা এই সেন্ট থমাস যে চার্চ, এই চার্চের আশেপাশে হোটেল আমরা নেব। এই পারে এই রাস্তা, এই আমরা চলে এলাম, 2 মিনিট লাগলো। সামনে দেখা যাচ্ছে গোধুলিয়া চক, আর এই হচ্ছে গির্জা। এই পারে যে হোটেলগুলো আছে এটা দেখবো। তো আমরা যে সেন্ট থমাস চার্চ দেখালাম, ওই চার্চের পাশ থেকে যে রাস্তা চলে গিয়েছে, আর এই হোটেলে এসেছি। হোটেলের নাম হচ্ছে রকি গেস্ট হাউস। আমরা আছি 3 নম্বর রুমে, আর এটা পুরো বাঙালি হোটেল। এখানকার যে হোটেলের মালিক বলুন, ম্যানেজার বলুন, উনি বাঙালি। রুমটা এবার আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুম, আর এখানকার সব দরজা তো একটু নিচু মতো, মানে যারা লম্বা আছেন তাদেরকে নিচু হয়ে ঢুকতে হবে। এখান থেকে ঢুকলেন, ঢুকে এইখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জায়গা আছে। এটা কি দেখি, ও এইখান থেকে বাইরে দেখা যায়। আচ্ছা, এটা একটা জানালা। আর এই দরজার এইখানে বেতের চেয়ার আছে, এবারে সুইচ বোর্ড, এখানে একটা জানালা আছে। আর এই হচ্ছে বিছানা, এটা 2 জনের মতো, 3 জন থাকতে পারবে না। আর এই উপরে ফ্যান। আমরা নিয়েছি নন এসি রুম। আর এই আয়না, আয়নার সামনে একটা টেবিল। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা উঁচু মতো, ঠিক আছে, উঁচু মতো, এরকম উঠে যেতে হয়। এখানে শাওয়ার, এই সাবান টাবান রাখার জায়গা আছে, এই কল, এদিকে বালতি, আর এদিকে কোমর আর জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জায়গা। তা ওভারঅল রুমটা দেখে আমার মামার বাড়ির কথা মনে পড়ছে। আমার মামার বাড়ি একটু পুরোনো দিনের বাড়ি, এই পরিবরগা দেওয়া বাড়ি। এই রুমটার প্রাইস হচ্ছে 800 টাকা করে পার নাইট। বেনারসে তো আপনারা পৌঁছে গেলেন, এবার লাঞ্চ করবেন কোথায়? বাঙালি খাবার হোটেল বলতে গেলে বেনারসে দ্য ক্যালকাটা হোটেল ছিল, সেটা এখন পার্মানেন্টলি ক্লোজড। কারণ বারাণসী জংশন থেকে গোধুলিয়া চৌরাহা পর্যন্ত রোপওয়ে চালু হবে, সেই কারণে জায়গার প্রবলেমের জন্য ওই হোটেলটা বন্ধ হয়ে গেছে, এটা আমাদের হোটেলের মালিক বলেছেন। তা আমরা গির্জাঘরের সামনে থেকে একটা খাবারের রেস্টুরেন্ট থেকে খেলাম, মোটামুটি খেতে লেগেছে থালিটা। এছাড়া কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অন্নপূর্ণা মন্দিরে প্রত্যেক দিনই 2 বেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, আপনারা ওইখান থেকেও খেতে পারেন। কিন্তু মনে রাখবেন ভেতরে গলিগালা কিন্তু খুবই গুলোনো। তো বেনারসে আপনাদের প্রথম দিন, এই প্রথম দিন আপনারা বেনারসটাকে কিভাবে দেখবেন? তা আপনারা যদি বিভূতি এক্সপ্রেসে করে আসেন তাহলে 12টার মধ্যে হোটেলে চেকিং টেকিং সব করে নেবেন, খাবার টাবার খেয়ে নেবেন। খেয়ে নিয়ে বিকেল 3টের সময় চেষ্টা করবেন যে দশাশ্বমেধ ঘাটে আরতি দর্শন করার জন্য। 3টের সময় কেন বলছি, যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি সামনে বসার সিট পাবেন, সেই কারণেই আমি 3টের সময় বলছি। ওইখানে 6:30 থেকে আরতি স্টার্ট হয়। এবারে যদি বর্ষাকালে না আসেন, শীতকালে আসেন, তাহলে প্রথমে আপনারা নৌকা বিহার করবেন, নৌকা বিহার করে আরতিটা দর্শন করবেন। এবার আরতি দর্শন করে আপনারা মন্দিরে পুজো দিতেও চলে আসেন, যাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন মন্দির সকাল না, ভোর 3:30 থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। একেবারে ভোরবেলা আর রাত্রে মানে সন্ধে আরতির পরে ওই টাইমটায় মন্দিরটা ফাঁকা থাকে, তখন আপনারা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তো এখন 4:30 বাজে, আমরা এখন দশাশ্বমেধ ঘাটে আরতি দর্শন করতে যাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি গোধুলিয়া চৌরাহা। এই হচ্ছে গোধুলিয়া চৌরাহা। এই গোধুলিয়া চৌরাহা থেকে সোজা গেলেই দশাশ্বমেধ ঘাট, আর এই বাদিকে গেলেই মন্দির। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা জিনিস বলে রাখি, এই যে দূরে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ, নন্দী মহারাজ যেদিকে মুখ করে আছেন
ওই দিকেই যাচ্ছে বিশ্বনাথ মন্দির। আর আমরা এখন যাব এই দশাসমেত ঘাটের দিকে। তাই এই দশাসমেত ঘাটে যাওয়ার রাস্তা মানুষজন ভর্তি, কোনো গাড়ি টাড়ি ভালোভাবে যেতেও পারে না। আমরা দশাসমেত ঘাটে আরতি দেখতে এসেছি। তা যেহেতু এখন বর্ষাকালে গঙ্গার জলের স্তর অনেকটাই বেশি থাকে, সেই কারণে আগে যে জায়গাটায় আরতি হয় সেই জায়গাতে আরতি হয় না। আরতি হয় এখন এই ওপরে যে ছাদ, এই ছাদে। এই দেখুন কমলা রঙের যে স্ট্যান্ডগুলো করা হচ্ছে, এইখানেই আরতি হয়। তা আরতি রাখার জন্য ঘাটে বসার কোনো চান্স নেই, কারণ ঘাটে বসলে দেখাই যাবে না। তাই আমরা ঠিক করেছি একটা বোট নিয়েছি। বোটে আমাদের পার হেড পড়লো 200 টাকা করে। আর এইখান থেকে আমরা ওইখানে আরতিটা ভালোভাবে দেখতে পারবো। তাই এই সময়টা আসলে এইরকমভাবেই দর্শনটা করতে হবে, আরতি দর্শন। আর ভিআইপি যেসব নৌকাগুলো আছে তাদের হচ্ছে পার হেড 400 টাকা করে। ভিআইপি নৌকা মানে এইটা আছে, আমার পিছনে আছে, এই হচ্ছে ভিআইপি নৌকা। এইগুলো 400 টাকা করে। দেখুন সবাই এরকম নৌকার ওপরে বসার জায়গা আছে, এগুলোর দাম বেশি, এগুলো আবার 300 টাকা করে। আর আমরা বসেছি এটা 200 টাকা করে। গঙ্গার জলের স্রোতটা একবার দেখুন। এটা শ্রীকৃষ্ণ, আর পিছনে আছে অর্জুন, তার রথ কুরুক্ষেত্রের যুদ্ধে। শ্রীকৃষ্ণ সারথি আর পিছনে অর্জুন।
গঙ্গা আরতি শুরু হয়েছে 6:30, এখন 7টা বাজতে চলেছে, এখনো সবে শেষ হলো। এবার দেখুন সব নৌকাগুলো সব ফাঁকা হওয়া শুরু হয়েছে। অনেকে আছেন গঙ্গা আরতি শেষ হয়নি, 15 মিনিট আগে ছটফট করে চলে গেছেন। আমি বলবো যারা যারা পিছন দিকে নৌকায় আছেন তারা সামনের নৌকা খালি হলে তারপর যাবেন, কারণ গঙ্গার জলের স্তর এমনি বেশি, কোথায় পড়ে টরে যাবেন সেই কারণেই বললাম, হুড়মুড় করে যাওয়ার কোনো দরকার নেই। তো এখন আমরা আশিঘাটে মর্নিং আরতি দেখার জন্য এসেছি। তা আমরা হোটেলের সামনে থেকেই অটো পেয়েছি। এমনিতে অন্য সময় হোটেলের সামনে থেকে বা বদুলিয়া চক থেকে অটো আশিঘাট আসতে 20 টাকা করে পার হেড নেয়। যেহেতু এখন ভোরবেলা প্যাসেঞ্জার কম আছে সেই কারণে আমাদের পুরো 80 টাকাই নিয়েছে। আশিঘাটে 80 টাকা, মানে দুজনের জন্য পার হেড পড়ে গেল 40 টাকা করে। আর সময় লাগলো 10 মিনিটের মতো, 5 কিলোমিটার রাস্তা ফাঁকা ছিল। আর এখন এই আশিঘাটে এসেছি, পুরো এখন বৃষ্টি পড়ছে, যেহেতু বর্ষাকাল জলের যে লেয়ার অনেকটাই সামনে, জলের লেয়ার এইখানে আরতি হয় আর জলের লেয়ার হচ্ছে একদম সামনে। আশিঘাটে আরতির জায়গা হচ্ছে এই জায়গাটায়, আর যদি বৃষ্টি হয় তাহলে এইখানে আরতি হবে। যদি বৃষ্টি না হয় তাহলে এই জায়গাটায় আরতি হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে এই জায়গাটা আরতি হবে। আমরা ওই জায়গাটায় বসেছিলাম, এই বৃষ্টিটা হালকা হালকা বন্ধ হয়েছে বলে, আর এইখানে আবার আরতি শুরু হয়েছে, আমাদের সবাইকে তুলে দিয়েছে। We are going to start our program in a few moments. বেনারসে মোট 88 মানে 88খানা ঘাট আছে, তার মধ্যে 80 ঘাট হচ্ছে সব থেকে শেষ ঘাট, মানে এরপরে আর কোনো ঘাট নেই। আর 80 ঘাটের মাইথোলজিক্যাল হিস্ট্রি আপনাদেরকে একটু বলে দিই। দেবী দুর্গা যখন শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, তখন তিনি যে অস্ত্র দিয়ে বধ করেছিলেন সেই অস্ত্র এই 80 ঘাটে পতিত হয়। তারপর থেকে এই 80 ঘাট নামকরণ হয়। আর এইখানে 80 নদী আর মা গঙ্গার দুটো মিলনস্থল। আর 80 ঘাটের যে মর্নিং আরতি এটা খুব বিখ্যাত, আপনাদের এখানে অবশ্যই আসা উচিত। আর এই মর্নিং আরতিটা হয় 5টার পর থেকে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ড হয়তো মিউজিক শুনতে পাচ্ছেন, এখন 6:16 বাজে, এখন এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে।
আশিঘাট থেকে এই কুল্লারবালির চা, এই ভাঁড়ে চা 15 টাকা করে নিয়েছে। এখানকার চা দারুণ চা, এলাচ দিয়ে চা, দুধ চা, উফ ফাটাফাটি। তা একটা আমি আপডেট দিয়ে দিই, যেহেতু বর্ষাকালে যেরকম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবরের প্রথম দিকে গঙ্গার জলের যে স্তর অনেকটাই বেশি থাকে, সেই কারণে একটা ঘাট থেকে আরেকটা ঘাট পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া যায় না, মানে ঘাট বরাবর হাঁটা যায় সেটা হয় না। তারপরে যে নদী বক্ষে যে নৌকা ভ্রমণ হয়, সেই নৌকা ভ্রমণ হয় কিন্তু খুব কম, তা না হলে রিস্ক নিয়ে করতে হবে। তা আমরা ভাবলাম যে এই আশিঘাট থেকে যাব মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট থেকে আর এই দশাশ্বমেধ ঘাট হয়ে যে সিন্ধিয়া, ভুল বললাম, যে দশাশ্বমেধ ঘাট যাব, দশাশ্বমেধ ঘাট থেকে মণিকর্ণিকা হয়ে গিয়ে যে সিন্ধি ঘাট আছে, ওর আশেপাশে অনেক সাইট সিইংয়ের জায়গা আছে, যেরকম যন্তর মন্তর, নেপালি টেম্পেল, আর সিন্ধি ঘাট আছে, সিন্ধি ঘাটের একটা মন্দির আছে। এইগুলো আমাদের দর্শন করা হচ্ছে না, তাই একটুখানি প্ল্যানটা চেঞ্জ করে এটাই করলাম যে আমরা এই আশিঘাট থেকে এর বেশি দূরে নাই, আশিঘাট থেকে যেতে সুবিধা হয় হনুমান মন্দির, ত্রিদেব মন্দির, তুলসী মানুষ মন্দির আর দুর্গা মন্দির, এই কটা আজকে দেখে নেব। আর যদি আমাদের হাতে সময় থাকে তাহলে ফোর্ট মানে রামনগর ফোর্ট আর বিএইচইউটা ঘুরবো। তা আশিঘাটে এখন কটা বাজে? 7টা বাজে, পৌনে 7টা বাজে। এখন এখানে যোগ ব্যায়াম হচ্ছে, समय हम देख रहे हैं এখানেও হচ্ছে। दोनों के से मुक्ति दिलाना। প্ল্যানটা আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটাই ঠিক করলাম যে আমরা আশিঘাট থেকে গধুলিয়া চক পর্যন্ত আবার ফেরত এসেছি। কারণ এক হচ্ছে দুটো কারণ, এক হচ্ছে রামনগর ফোর্ট সকালবেলা যদি যাওয়া হয় তাহলে প্রচণ্ড রোদ থাকবে, ওটা বিকালবেলা যাওয়াটাই বেটার। আর আরেকটা হচ্ছে আমরা কালকে মানে গতকাল মন্দিরে পুজো দিয়েছি, মন্দিরের কোনো কিছু ইনফরমেশান আপনাদের দেওয়া হয়নি, সেই কারণেই সকালবেলা মন্দিরটা একটু ফাঁকা থাকে আর সকালবেলাটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এই যে রাস্তাটা সকালবেলাটা এতটা ফাঁকা দেখছেন, আর বিকেলবেলা প্রচণ্ড ভিড় থাকে, মানে মানুষজন ভালোভাবে হেঁটে যাতায়াতই করতে পারে না। ধরে নিন যারা যারা কলকাতার পুজো দেখেছেন, সেই পুজোর সময় যা হয় সেই রকমই। তা এখন 7টা বাজে, এই হচ্ছে গধুলিয়া চক। গধুলিয়া চক থেকে ডান দিকে গেলে দশাশ্বমেধ ঘাট, কালকে আমরা গিয়েছি। এবারে যাব এই সামনে, সামনে লেখা আছে শ্রী বিশ্বনাথ মন্দির। বেনারসের একটা জিনিস ভালো, রাস্তার দুধারে আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, চা, কফি, তারপর আরও অনেক কিছু। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার, এখানকার অন্ধ্রপ্রদেশের খাবার, আবার উত্তরপ্রদেশের খাবার, সমস্ত রকমের খাবার আছে, কিন্তু বাঙালি খাবার আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। তা ওই যে গধুলিয়া চক থেকে আমরা প্রায় 10 মিনিট হেঁটে আসলাম, আসলে দেখতে পাবেন এটা বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 4, এখান থেকেও ঢোকা যায়। তা আমরা যেতে চাইছি যে করিডোরটায়। তাই এই পারে সব ডালার ঘর আছে, এই পারে প্রচুর ডালা ঘর আছে। তা আমার মনে হয় মন্দিরের ভেতরে যে ডালা ঘর আছে সেখান থেকে নেওয়াটাই বেটার। ওইদিকে দেখা যাচ্ছে 4 নম্বর গেট, আর এইখানে লেখা আছে মণিকর্ণিকা ঘাট, সরি মণিকর্ণিকা দ্বার। এইখান থেকে এবার আমরা এন্ট্রি করব।
তো ভেতরে মোট 4টে গেট আছে। তো কালকের আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম 2 নম্বর গেট থেকে। 2 নম্বর গেট থেকে গেলে ওখানে ব্যাগ, ফোন সবকিছু জমা করে দিয়ে যেতে হয়। আর মণিকর্ণিকা যে ঘাট লেখা আছে, ওই ঘাট থেকে যদি ঢোকা হয় তাহলে অনেকটা দূর পর্যন্ত ব্যাগ, ফোনটা নিয়ে যাওয়া যায়। আর ভেতরে করিডোরটা খুব সুন্দর, আর এখানে এটিএম এরও ব্যবস্থা আছে। তা এবারে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়িতে এবার উঠে দেখবো। আমরা কালকের দশাশ্বমেধ ঘাট থেকে আরতি দেখে 2 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। তা মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমি বাইরে থেকেই বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়েছে। আমরা 2 নম্বর গেটের ওখানে প্রচুর ডালা ঘর আছে, ওইখান থেকে ডালা নিয়েছি। এখানকার ডালার প্রাইসটাই শুরু হচ্ছে 151 টাকা, মানে মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরে কত টাকা থেকে শুরু হচ্ছে বলতে পারবো না। একটা খাবার দেয়, প্রসাদ দেয়, তার সাথে আমাদের দিয়েছে একটা দুধ দিয়েছে, দুধের একটা গ্লাস দিয়েছে বাবার মাথায় ঢালার জন্য। আর তার সাথে দিয়েছে বেলপাতা, আকন্দ ফুলের মালা আর দূর্বা। যখন মন্দিরে নাকি ভিড় থাকে, আমি হোটেলে শুনেছিলাম মন্দিরে যখন খুব ভিড় হয় তখন গর্ভগৃহের বাইরে থেকে ওই দুধটা ঢালতে হয়। তা আমাদের ভাগ্য খুব ভালো ছিল, আমরা গর্ভগৃহের মধ্যে ঢুকেছিলাম। তার কেসটা হয়, মানে ব্যাপারটা যেটা হয় সেটা 4টে গেট থেকে সবাই ঢোকে। সে গেট থেকে যত লোক আসে সব ঠেলে ঠেলে ঢুকে যায়। কেউ বাবার মাথায় জল ঢালতে পারে, কেউ হয়তো দুধ যে ঢাললো সে বাবার মাথা থেকে সরে চলে গেল, বেশিক্ষণ ওখানে মানে 5 সেকেন্ডও থাকতে দেয় না, ওখান থেকে ঠেলে ঠেলে বের করে দিয়ে চলে আসে। যে ব্যাগ ট্যাগগুলো আমি যে সাইড ব্যাগ নিয়ে আছি, এই সাইড ব্যাগ ভেতরে অ্যালাউ আছে, বড় কোনো ব্যাগ অ্যালাউ নেই, ক্যামেরা নেই অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, লিপস্টিক মানে কসমেটিক্স অ্যালাউ নেই, কারণ ব্যাগে যদি চিরুনি থাকে চিরুনি অ্যালাউ নেই। ঘড়ি অ্যালাউ আছে, শুধুমাত্র ডিজিটাল ঘড়ি আর অ্যানালগ ঘড়ি, স্মার্ট ওয়াচ অ্যালাউ নেই। এগুলো সব আপনারা যেখান থেকে ডালা কিনবেন, আমি মন্দিরের ভেতরের কথা বলছি, মন্দিরের বাইরের কথা বলছি না। মন্দিরের বাইরে যদি ডালা কেনেন তাহলে অনেকটা হাঁটতে হয়। মন্দিরের ভেতরে যে প্রত্যেকটা দ্বারের সামনে যে লকার সিস্টেম আছে, ওইখানে আপনারা নেবেন ফ্রি লকার, সব কিছু জমা করবেন, ভেতরে ঢুকবেন। এবার মন্দিরের ভেতরে প্রচুর ছোট ছোট মন্দির আছে, নন্দী মহারাজ আছে, লক্ষ্মী মন্দির, আরও সত্যনারায়ণ মন্দির, অনেকগুলো আছে। ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখবেন ভেতরে একটা স্ক্রিন আছে প্রত্যেকটা গেটের সামনে, সেই স্ক্রিনে কিভাবে জলটা ঢালছে তাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো করিডোর, এটা পুরো করিডোর। ওইখান থেকে মন্দির দেখা যায়, ওটা পরে দেখাচ্ছি। তা এই করিডোরে এই পারে খাবারের দোকান আছে, বিভিন্ন রকমের খাবারের দোকান আছে। আর এইদিকে আছে দেখুন ফ্রি দর্শন ডেমো, এই চোখে কি একটা জিনিস দেবে, এইখান থেকে দর্শন করা যাবে মানে এই ডেমোর মাধ্যমে। আর এই পারে আছে সোমনাথ ভবন, আর এইখানে আছে একটা ভারত মাতার মূর্তি। এইখানে প্রচুর বসার সিট আছে, মানে আমি ছিলাম ওইখানটায়, ওই যে ভারত মাতার মূর্তি ওইখান থেকে সামনে এখানে বসার সিট আছে। আর এইখান থেকে দূরে দেখা যাচ্ছে মা গঙ্গা। বেনারস আসার বা মন্দিরে আসা সব থেকে, দেখুন মন্দিরে আসার কোনো টাইমিং হয় না, বাবা যদি চায় অটোমেটিক টেনে টেনে নিয়ে আসবে। যেরকম আমাদের যে ব্যাপারটা হয়েছে যে আমাদের 3 বার তারকেশ্বর যাওয়া বন্ধ হয়ে গেছে, মানে যেতে যেতে হয়তো মার শরীর খারাপ, আমার শরীর খারাপ বা বাড়িতে কোনো প্রবলেম, সেই কারণে আমাদের তারকেশ্বর যাওয়া হয়নি। তার 15 দিন পরেই আমরা টিকিট পেয়েছি বেনারসে। তা ভালো হলো যে কাশী বিশ্বনাথ, বাবা বিশ্বনাথজি চাইছেন যে আমার কাছেই এসো, একেবারে প্রথম দর্শনটা করবে। তা এইখানে আমরা এসেছি, তাই এইটাই যা বুঝছি যে এইখানে গরমকালে আসা যাবে না, শীতকাল ছাড়া। আর এইখান থেকে দূরে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট, দেখুন চিতার যে ধোঁয়া। এই 1 নম্বর গেট থেকে বেরিয়ে ভিড় দেখেছেন, এইখানে সব ভিড়। আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের গর্ভগৃহ, ওই যে সোনার যেটা আছে ওটাই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। সকালবেলা ভিড় প্রচুর থাকে।
আচ্ছা, এই কাশী বিশ্বনাথ বাবার মন্দির, মন্দিরের এই পাশে যেটা আছে এটা 3 নম্বর গেট, আর মন্দিরের ওই পারে যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর গেট। দেখুন 2 লেখা আছে। আর এই যে গেটটা এটা হচ্ছে 1 নম্বর গেট। ভালো জিনিস করেছে যে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা মন্দিরে ফটো তুলতে পারবেন, মানে গর্ভগৃহে যেটা সোনার যে চূড়াটা সেইটার ফটোটা তোলা যাবে। এটা বেশ ভালো সিস্টেমটা করেছে। যাদের যাদের 1 নম্বর গেট থেকে ঢুকলেন, ধরে নিন আপনার হাতে ডালা আছে, তখন ডালা আছে পুজো দিতে ঢুকবেন, তখন ফোন রাখার জন্য এইখানে হচ্ছে ফোন লকার, এইখানে সব ফ্রি অফ কস্ট। এর ওপরেও অনেক দোকান আছে, আর বয়স্ক মানুষের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। আচ্ছা, আমি বাথরুমের মধ্যে আছি, একটা জিনিস বলি, বাথরুমের মধ্যে না এসি চলছে। এই এসি বাথরুমের মধ্যে এসি চলছে। বাথরুমটা খালি দেখাচ্ছি, লেডিস টয়লেট। একদম পরিষ্কার। সব থেকে ভালো লাগছে কি এসি চলছে ভেতরে, বাইরে যা গরম, সেই গরম থেকে বাঁচার জন্য বাথরুমে চলে আসো। বাহ, কি ভালো সিস্টেম। আপনারা যদি ভিআইপি দর্শন বা সুগম দর্শন করতে চান তাহলে 4 নম্বর গেটের পাশে মন্দিরের ট্রাস্ট হেল্প সেন্টার আছে, ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই মশলা ধোসা নিয়েছি, এখানে সাউথ ইন্ডিয়ান খাবার সব থেকে বেশি পাওয়া যায়। ভালো খেতে। আমরা একটা ওই গির্জার সামনে থেকে একটা অটো বুক করে নিয়েছি, অটো না টোটো বুক করে নিয়েছি সাইড সিন দেখবো বলে। এইখানে কারণ কালভৈরব মন্দিরটা ওই সাইডে, যে সাইডে আছে সেই সাইডে চলে না, মানে গাড়ি যেতে দিচ্ছে না, অনেক ঝামেলার ব্যাপার আছে। সেই কারণে আর ঝামেলা করিনি, মানে ঝামেলাটা নিইনি। তাই একটা টোটো বুকই করে নিয়েছি। আমাদের পড়ছে নিয়ে যাচ্ছে, আগে বলি, কালভৈরব মন্দির, দুর্গা মাতা মন্দির, ওই হনুমান মন্দির, রামচন্দ্র মন্দির, তারপর তুলসী মানুষ মন্দির, আর ওদিকে দিয়েছিও, আর ওই রামনগর ফোর্ট। এই কথা আমরা বুক করে নিয়েছি, যার জন্য আমাদের পড়েছে 800 টাকা। আমাদের ফার্স্ট যে দর্শনীয় স্থান এলাম কালভৈরব মন্দির। ওই দেখো লেখা আছে কালভৈরব মন্দির। আমাদের টোটো দাঁড়িয়েছে এই পাটটায়, আর যাবো এইখানটায়। তো আমরা কালভৈরব মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানকার সব মন্দির নাকি 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা কালভৈরব মন্দির এখন 10টা বাজে গিয়ে যা অবস্থা দেখেছি, ওইখানে 3 ঘন্টা চলে যাবে। মানে যারা যারা চাইছেন যে কালভৈরব মন্দির আসবো, এসে বিশ্বনাথ মন্দিরের মধ্যে একদম সকালবেলা আসতে হবে। তা আমরা মন্দিরটা দর্শন করলাম না, এবার অন্য মন্দিরগুলো যেগুলো আমরা বুক করেছি সেইগুলোতে এখন যাচ্ছি, যাতে ওগুলো মিস না হয়ে যায়। তার থেকে বড় কথা, আজকের আমাদের রাত্রেবেলা ট্রেন আছে। এইখানে 3-4 ঘন্টা যদি লাইনে চলে যায়, আমার বাকিগুলো দর্শন হবে না, আর শরীরে দখল আছে। সেই কারণে এটা তোলা থাকলো, এটা পরের বার এসে দেখে নেব। এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। এখানে একটা ভালো সুবিধা আছে, ওখান থেকে জল নাও, জল কোথাও কিনতে লাগছে না, ওইখানে বড় নামে জল আছে, জল নাও, গিয়ে শিব ঠাকুরকে ঢালো, আবার রেখে দাও। খুব ভালো লাগছে মন্দিরটা।
এই সংকটমোচন হনুমান মন্দির। তো পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংকটমোচন হনুমান মন্দির। এই মন্দিরে ঢুকতে গেলে ফোন লকারে জমা দিয়ে যেতে হয়, ফ্রিতে না, টাকা দিয়ে। আর মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, চেষ্টা করবেন 12টার আগে যাওয়ার জন্য। তা আমাদের 12টা বাজার 2 মিনিট বাকি ছিল, আমাদের মন্দিরে দর্শন হয়ে গেছে। তো এই হনুমান মন্দিরের বাইরে এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, এটা সেই মোগল সাম্রাজ্যের স্থাপত্য। দারুণ লাগছে জায়গাটা। ওইখানে হনুমান মন্দির থেকে বেরিয়েছি 12টা 10-এ। BHU যেতে BHU অনেকটা 20 মিনিট সময় লাগবে। আর 12:30টার মধ্যে BHUর মধ্যে যে কাশীর নতুন যে কাশী বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির বলে, সেই মন্দির বন্ধ হয়ে যায়। সেই কারণের জন্য আমরা আর টাইম নষ্ট করিনি, চলে এসেছি রামনগর ফোর্ট। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রামনগর ফোর্ট। ঢুকতে এদিকে কামান আছে, আমার মা দাঁড়িয়ে আছে, মার একটা ফটো তুলে দিতেই হবে। বেনারসের সাইট সিইং সম্বন্ধে কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি আপনারা 2 দিনের জন্য আসেন তাহলে এইটা ঠিক করে রাখুন, প্রথম দিন এসে আপনারা যে দশাশ্বমেধ ঘাটে আরতি হয় আর নৌকা বিহার হয়, সেই নৌকা বিহারটা করবেন। বর্ষাকাল ছাড়ার কথা বলছি, বর্ষাকাল হলে নৌকা বিহারটা সম্ভব হয় না। আর নৌকা বিহারটা করবেন, দশাশ্বমেধ ঘাটে আরতি দেখবেন। যাদের কোনো প্রবলেম নেই যে আমরা খাওয়া নিয়ে, মানে খাওয়া শরীরে আমরা পুজো দেব, তারা পুজো দিতে চলে যাবেন। আর যদি তা না করেন তাহলে বেনারসে দ্বিতীয় দিন, ওই দিন সকালবেলা আপনারা মন্দিরে, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন। পুজো দিয়ে বিকালবেলা কাল ভৈরব মন্দিরটা দর্শন করতে চলে যাবেন। কারণ কাল ভৈরব যে মন্দির বিকেল 4টে থেকে 9টা 9:30 পর্যন্ত ওপেন হয়। সকালবেলাটা যেরকম কাশী বিশ্বনাথ মন্দিরেও ভিড় থাকে, আর কাল ভৈরব মন্দিরেও সেম ভিড় থাকে। যদি তার পরের দিনটা নেন, যে আমি বেনারসে আরও একটা দিন থাকতে চাই, তখন সকালবেলা আশিঘাটে আরতি দেখবেন। দেখে একদম সঙ্গে সঙ্গে এই সাইট সিইংয়ের জন্য চলে আসবেন। কারণ 12:30 বেজে গেলে এখানে কোনো সাইট সিইং হয় না। আর এই দুপুরবেলা যে রামনগর ফোর্টটা, এটা দেখাও যায় না, কারণ প্রচণ্ড রোদ এখানে। শীতকালের কোনো ব্যাপার না, শীতকালে যখন ইচ্ছা তখনই আসতে পারেন। যদি গরমকালে আসেন, এই সাইট সিইংটা একদমই করতে যাবেন না। প্রচণ্ড এইখানে রোদ, মানে কলকাতার থেকেও ইউপিতে গরম প্রচণ্ড বেশি। যদি শীতকালে আসেন তাহলে সাইট সিইংটা নেবেন, না হলে আপনাদের প্রচণ্ড কষ্ট হবে। তো এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি, একটু মার্কেটটা এক্সপ্লোর করব। কাশী চাট ভান্ডারে চাটটা খাবো, আর আমাদের গঙ্গা জল নেওয়া হয়নি, গঙ্গা জলটা নেব। তাই আরেকটা দেখাই, এই হচ্ছে গধুলিয়া মোড়। এই গধুলিয়া মোড়ের এত জ্যাম, মানে দেখে শুনে হাঁটতে হবে। আর এখানকার তো কোনো সিগন্যাল ব্যবস্থা নেই এই জায়গাটায়, সব ট্রাফিক পুলিশরাই কন্ট্রোল করে। আর দেখাচ্ছি, এই যে একটা বড় স্ক্রিন আছে, যেখানে কালকের আমরা যে গঙ্গা আরতি দেখেছিলাম, যেটা ছাদে হচ্ছিল, সেই ছাদের ভেতরের দৃশ্য। অটো আর টোটো গধুলিয়া এই যে চৌরাহা, এইখানে ঢুকতে দেয় না। ওটা ওই গির্জার সামনে অনেকটা দূরে, গির্জা থেকে 200 মিটার দূরে ওই জায়গাটায় দাঁড়ায়। তাই এই জায়গাটায় যারা যারা মন্দিরে যেতে চান তাদেরকে, মানে বয়স্ক মানুষ থাকলে তাদেরকে নয় এই রিক্সা ধরতে হবে, নয় হেঁটে যেতে হবে। তা এতটা যে জ্যাম থাকে, সেই কারণে হেঁটে যাওয়াটাই মনে হয় বেটার। যতক্ষণ রিক্সা পৌঁছবে তার আগেই আমাদের চলে যাওয়া হবে। এটা কম বয়সীদের জন্য। এখন ঢুকেছি আমরা যে বিশ্বনাথ মন্দিরের যে রাস্তাটায়, এখানে প্রচুর শাড়ির দোকান আছে। এই পারে চারিদিকে হোটেলও আছে। এখান থেকে আপনারা বেনারসি শাড়ি নিতে পারেন।
তা আমরা দেখছি, আমাদের তো খুব একটা শাড়ি পরা হয় না, আমরা দেখছি যে চুড়িদার পিস যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। চুড়িদার পিস পাওয়া যাবে না কেন, সব পাওয়া যায়। বেনারসের যে শপিং মার্কেট, এই যে রাস্তার ওপরে, এগুলো পুরো শপিং মার্কেট, ওই গধুলিয়া চক থেকে এগুলো পুরো শপিং মার্কেট। আর গলির ভেতরেও শপিং মার্কেট আছে। এই ভ্যারাইটি জানো ভ্যারাইটি বিনি থেকে একটা সালোয়ার স্যুট নিয়েছি, 790 টাকা দাম নিয়েছে। উনি যে ওনার ছিল, ওনার ব্যবহারটা দারুণ দারুণ ব্যবহার। এটা কাশীর চাট ভান্ডার, ভিড় ভর্তি, প্রচণ্ড ভিড় ভর্তি, বসে খাওয়ার তো জায়গা নেই, নিয়ে এসে হোটেলে গিয়ে খেতে হবে। তো এটা আমরা নিয়েছি মিক্স চাট, আর এটা টমেটোর চাট। এই টমেটো চাটের ওপরে পুরো ঘি ভর্তি। দারুণ, মানে ঝাল আছে, টক আছে, মিষ্টি আছে। তা এইটা, এই টমেটোর চাট, ওপরে কি চুরমুর দেওয়া, পুরো ঘি ভর্তি, এটাও ভালো খেতে। কিন্তু আমার টমেটো চাট থেকে ওই মিক্স চাটটা বেশি ভালো লাগছে। এই গির্জার ঠিক উল্টো দিকের দোকান থেকে একটা এই ছেনা পাই নিয়েছি। এর নাম কি বলো, ছেনা পাই। এটা 100 গ্রাম 50 টাকা, মানে এটা 50 টাকা। কে বলছি কেমন হয়েছে। দারুণ খেতে। তা এই ছিল আমার বেনারস ঘোরা, সেটা আপনাদেরকেও দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, একটা লাইক দেবেন, আর প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।